দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 54 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাহলে দেখেন ওই সংখ্যার যে দুইটা অঙ্ক আছে তার পার্থক্য কি হবে? তার পার্থক্য আমরা বলবো এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা এবং ওই সংখ্যা স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য যত দেওয়া থাকবে, ওই পার্থক্য এখানে কত 54, ওই পার্থক্যকে অলওয়েজ আমি 9 ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটাই হবে ওই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য। দ্যাট মিনস ওই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে কত 6। এটাই হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য খুব দ্রুত, আপনারা বলেন না শর্টকাট শর্টকাট, ওই শর্টকাট ওয়েতে ক্যালকুলেশন করা, যেটাকে আমি বলি শর্টকাট না বরং স্মার্ট ওয়েতে আপনি খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশন করবেন। আর স্মার্ট ওয়েতে ক্যালকুলেশন তখনই করতে পারবেন যখন আপনার পূর্ণাঙ্গ বেসিকটা ক্লিয়ার হওয়া থাকবে। ওই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, আপনাকে সবার আগে বুঝতে হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসলে কেমন সংখ্যা। ধরেন আমি একটা সংখ্যা বললাম 23, এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে অঙ্ক কি। আমরা সবাই জানি অঙ্ক কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই যে 10টি অঙ্ক, এদেরকে বলা হয় 10টি ডিজিট, এদেরকে বলা হয় কি অঙ্ক। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন 23 একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন এই সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কের মান কত, এই জিনিসগুলো আমার একটু বুঝতে হবে, বা সংখ্যাটা কিভাবে তৈরি হয়। চলেন আমরা একটু দেখি এই 23 সংখ্যাটি আসলে কিভাবে তৈরি হয়েছে। এই 23 সংখ্যাটির এই 3 হলো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক মানে হলো তাহলে তার স্থানীয় মান কি হবে 1 ইন্টু 3, তার মানে কত পাচ্ছি 3। আর এই 2 যেটা সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে তার স্থানীয় মান কি হবে 10 ইন্টু ওই 10-এর স্থানীয় মান এখানে কত আছে অঙ্কটা 2, তাহলে 10 ইন্টু 2 তাহলে কত হলো 20। এখন এই 3 এবং 20 যদি যোগ করেন তাহলে সেই অরিজিনাল সংখ্যা 23 পাবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সংখ্যা গঠন হয় কিভাবে, এটা বুঝে গেলাম। ওকে ফাইন, এবার আসেন আমরা মূল ক্যালকুলেশনে যাই। আমরা জানি না এই যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর একক স্থানীয় অঙ্ক কত, দশক স্থানীয় অঙ্ক কত, দুইটার কোনোটাই জানি না। তাহলে আমার কি করতে হবে, ধরে নিতে হবে। চলেন ধরে নিই। তো আমরা এখানে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিচ্ছি, ধরেন কি একক স্থানীয় অঙ্কটা আমরা ধরে নিই হচ্ছে ওয়াই। কেন ওয়াই সেটারও কারণ আছে, আমি এক্স ধরলেও পারতাম, কেন একটু পরে বুঝবেন। এবার আসেন তাহলে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কটা তাহলে আমি কি বললাম এক্স। দেখেন আমি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম। এইবার আমার তাহলে সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি সংখ্যাটি ওই যে 23 কিভাবে দেখাইছিলাম ঠিক সেইভাবে আমরা কি করব, কাজ করব। দেখেন 23 এর 2 ছিল দশক স্থানীয় অঙ্ক আর 3 ছিল কি একক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্ক আমি কি বলেছিলাম 10 ইন্টু 2, তারপরে যুগ একক স্থানীয় অঙ্ক 1 ইন্টু কি 3। এভাবেই তো সংখ্যাটা রেডি করেছিলাম, ঠিক এই সংখ্যাটাও সেই একইভাবে রেডি করি। আসেন দশক স্থানীয় অঙ্কটা আমার কত, দশক স্থানীয় অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি এক্স, তাহলে 10 ইন্টু কি হবে এক্স প্লাস একক স্থানীয় অঙ্কটা কি ওয়াই, তার মানে 1 ইন্টু ওয়াই মানে কি ওয়াই। এই হচ্ছে আমার সেই সংখ্যাটি, আমার অরিজিনাল সংখ্যা। এবার আসেন তারা কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পাইলাম, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তারপরে কি বলছে সংখ্যাটির স্থান পরিবর্তন, সংখ্যাটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 54 বৃদ্ধি পায়। তার মানে এই সংখ্যাটির অঙ্কগুলো যদি স্থান পরিবর্তন করে ফেলেন, তাহলে স্থান পরিবর্তন করা মানে কি, এই যে 23 এটাকে যদি স্থান পরিবর্তন করে লিখি অঙ্কগুলো তাহলে সেটা হয়ে যাবে 32। ঠিক একই ভাবে তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা আমাদের কি হয়, আমরা তাহলে বলতে পারি স্থান বিনিময়কৃত সংখ্যা, সংখ্যাটা আমাদের তাহলে কি হবে সেটা আমরা বলতে পারি এই ওয়াই চলে আসবে দশক স্থানীয় অঙ্কে, তার মানে কি 10y, এক চলে যাবে একক স্থানীয় অঙ্কে, তার মানে কি 1x, 1 ইন্টু এক্স। এই আমরা পেয়ে গেলাম আমাদের আসলে স্থান বিনিময়কৃত সংখ্যা। এখন তারা বলতেছে ওই একক স্থান আমাদের অরিজিনাল সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা ওই দুই সংখ্যার আসলে অপেক্ষা 54 বেশি মানে হলো ওই দুই সংখ্যার পার্থক্য। এই সংখ্যা এবং অরিজিনাল সংখ্যা এই দুইটা সংখ্যার আসলে পার্থক্য তারা কত বলছে 54। তাহলে আসেন আমরা যদি বলি এখানে 10x প্লাস ওয়াই এই হচ্ছে আমাদের সংখ্যাটি, মাইনাস আর এই হচ্ছে আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্লাস এক্স।
এই সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য আসলে কত তারা বলে দিয়েছে এখানে 54। এবার আসেন আমরা এটাকে পুরো ক্যালকুলেশন করি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10x প্লাস এখানে কত y মাইনাস 10y প্লাস মাইনাস এটা কি হবে মাইনাস x ইকুয়াল 54। এখন আমরা ক্যালকুলেশন করলে 10x এবং x বিয়োগ করলে কি হবে 9x, তারপরে 10y মাইনাস y বিয়োগ করলে কি হবে মাইনাস 9 মাইনাস 9y, ওকে, মাইনাস 9y সমান কত 54। এই লাইনটা আমি বলবো আপনারা খুব ভালো করে এমফাসাইজ করেন এই লাইনটার থেকে পরে আমি কি করছি, এবং ওইখান থেকে আমরা শর্ট ওয়ে বা স্মার্ট ওয়ে যেটাকে বলি সেই ক্যালকুলেশন গুলো করব। এখন দেখেন আমি কি এখান থেকে 9 কমন নিতে পারি কিনা, অফকোর্স পারি। তাহলে কি থাকে x মাইনাস ওয়াই সমান কত 54। এবার আসেন তারপরে আমি কি বলতে পারি x মাইনাস ওয়াই সমান কি উভয় পাশে 9 দ্বারা ভাগ করি, তাহলে 54 ডিভাইডেড কত হয়েছে 9। এই লাইনটাই ভালো করে খেয়াল করবেন, এটাই হচ্ছে ওই দুই সংখ্যার ওই সংখ্যার অঙ্ক দুইটার পার্থক্য। আর এই জন্যই বলছিলাম এই ধরনের কোয়েশ্চেন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং ওই সংখ্যার স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে ওই সংখ্যার অঙ্ক দ্বয়ের পার্থক্য বের করার ওয়ে হলো যে পার্থক্য দেওয়া থাকবে তাকে অলওয়েজ 9 ভাগ। তাহলে দেখেন পার্থক্য দেওয়া ছিল কত 54, এই 54 কে আমি কি করছি 9 দিয়ে এখানে ভাগ করতে হয়েছে কিনা, তার মানে এটা অলওয়েজই করতে হবে জাস্ট দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে। সবসময় আপনার কি থাকবে এখানে 9 কমন নিতে হবে, এবং ওই 9 দিয়ে ভাগ করলে ওই যে সংখ্যা দুইটা ধরেছি সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরেছিলেন ওই একক এবং দশক স্থানীয় অঙ্কের পার্থক্য অলওয়েজ পেয়ে যাবেন। তাহলে আমরা 6 নং কত 54, দ্যাট মিন্স আমরা কত পাচ্ছি এখানে, এখানে ক্যালকুলেশন করে আমরা একই ধারা ভাগ করবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন x মাইনাস ওয়াই সমান এই 9 দিয়ে 54 কে কাটলে আমরা কত পাচ্ছি 6। তাহলে ওই অঙ্ক দ্বয়ের পার্থক্য আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি।